দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। খাসাতান আলা হাবিবিহি ওয়া নাবিয়্যিহি ওয়া খলিলিহি মুহাম্মাদানিল্লাযী তানহাল্লু বিহিল উকদ وتنفرج به الكرب وعلى آله وأصحابه الذين اتبعوهم بإحسان، الذين اتبعوهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم जोरे जोरे पढ़ो, मोहब्बत से पढ़ो। जोरे जोरे पढ़ो। अल्लाहुम्मा सल्ली मज़ार होता वो खाके पास होते, मैं खाके सार होता। अल्लाहुम्मा रफ़अत में मक़ासिद को हम दूषित रैया कर, खुदारी साहिल को आज़ादी दरिया दे। अल्लाह
জান্নাত ইউনিয়ন এর অন্তর্গত আদর্শ ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা ও মাওলানা দিলওয়ার হুসাইন সাঈদী সাহেবের সুযোগ্য তনয় হযরত মাওলানা রফিক বিন সাঈদী আদামাল্লাহু হায়াতাহুল গালিয়া। আমরা তার তাফসীর শুনতে পারছি না, তার এই প্রতিচ্ছবি হিসেবে তার সুযোগ্য সন্তান রফিক বিন সাঈদী ভাইকে দেখে অন্তত আমরা মনটাকে সান্ত্বনা করতে পারব। আল্লাহ তাআলা আমাদের এই প্রাণপ্রিয় নেতাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা সবাই বলি আমিন। উপস্থিত রয়েছেন আমার স্নেহভাজন প্রখ্যাত আলেম দ্বীন, মুহাক্কিক, মুফাসসির হযরত মাওলানা আবু নসর আশরাফী সহ মিজানুর রহমান টিকি ভাই সহ আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, এই অঞ্চলের সকল স্তরের বিভিন্ন মাসাজিদের আইমায়ে নিজাম, মাশায়েখে ইজরাম, দূর দূরান্ত থেকে সমাগত আল কোরআনের ডাকে ছুটে আসা মুক্তি পাগল দিনদার পরহেজগার নামাজি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি সকলকে আমার অন্তর থেকে আজকের এই মাহফিলে আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আমরা সবাই বাড়ি ঘরের মায়া মহব্বত ছেড়ে দিয়ে আরামের ঘুম পিছনে রেখে আল কোরআনের মায়ার এখানে ছুটে আসার জন্য যে আল্লাহ আমাদের হৃদয়ের ভিতরে প্রেম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, চুম্বকের মতো আকর্ষণ আমাদের হৃদয়ে দিয়ে দিয়েছেন, সেই মালিকের দরবারে প্রাণ খুলে আমরা সবাই একবার চিৎকার দিয়ে বলি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই প্রিয় নবীজি আকা ও মাওলা তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদের মাথায় টুপি পরাই দিয়েছেন, সুন্নতি লেবাস পরায় আমাদেরকে মসজিদে উঠাই দিয়েছেন, নাজাতের জন্য জান্নাতের রাজপথ দেখাই দিয়ে গিয়েছেন। আমরা আমাদের সেই নবীজির রূহ মুবারকে আজকের এই মাহফিল থেকে হৃদয়ের সকল ভক্তি, ভালোবাসার কথা উজাড় করে দিয়ে লাখবার কোটিবার দরুদ ও সালাম নিবেদন করছি। হে আল্লাহ, আমাদের সালাম আমাদের নবীজির রূহ মুবারকে পৌঁছে দাও, আমরা সবাই বলি আমিন।
ليظهره على الدين كله ولو كره المشركون মুসলমানদের দুঃসময়ে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমানদের এই ক্রান্তিকালে আল কোরআন থেকে আমরা নিজেদের মান মর্যাদাকে, আমাদের আত্মমর্যাদাকে, আমাদের সেই গর্বিত পরিচয়কে আবার কিভাবে বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরব, সকল ষড়যন্ত্র দুশ্মনদের সকল বিরোধিতার মোকাবেলায় আমরা আল কোরআন থেকে কিভাবে ডিফেন্সিভ পাওয়ার, আত্মরক্ষামূলক শক্তি অর্জন করে এ ময়দানে কালেমার পতাকাকে উড্ডীন করব, এই বিষয়ের উপরে দুইটি কথা আমি আল কোরআনকে সামনে রেখে সূরা সাফ থেকে 8 এবং 9 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 9 এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর উপরেই আমি আপনাদের সাথে কথা বলার আশা রাখছি। আমি আশা করি আপনাদের কাছ থেকে সুযোগটুকু, ধৈর্য এবং সময়টুকু পাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা বড়ই কঠিন দিন অতিবাদ করছি। যেই সময়টুকু আল্লাহ রাসূল অতিক্রম করেছেন, নবীজির কোনো দোষ ছিল না, কোনো ত্রুটি ছিল না, কোন রকমের অপরাধের সাথে আমার নবীজি সম্পৃক্ত ছিলেন না। তারপরেও নবীজিকে তার নিজের জন্মভূমি ছাড়তে হয়েছে, তার নিজের মাতৃভূমিকে তাতে অন্ধকারে জীবন বাঁচিয়ে কোন রকমে চলে আসতে হয়েছে। আল্লাহ তাআলা নবীজিকে জায়গায় জায়গায় জন্ম থেকে ওয়াফাত অবধি প্রত্যেকটি জায়গায় জায়গায় হেফাজত করেছেন। কিন্তু যেদিন তাদের অন্ধকারে মক্কা থেকে জীবন রক্ষার্থে ছুটে চলে আসলেন, সেদিন আল্লাহ তাআলা বাধা দেন নাই। এর ভিতরে মহাবিজয় নিহিত ছিল। এই কারণে আল্লাহ তাআলা ইসলামের পথে, কোরআনের পথে যারা কাজ করে যাচ্ছেন, তাদের সামনে যেসব বাধা বিপত্তি আসবে, এইগুলোর মোকাবেলা কিভাবে করতে হবে, এসব বিষয়ে সামান্য কিছু দিক নির্দেশনা আজকের আয়াতের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ভয় করো না, তোমরা নৈরাশ হও না। তাদের কোন রকমের ষড়যন্ত্র অথবা কোন রকমের দুশ্মনী আমার এই নূর, আমার ইসলামকে, আমার আল কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। বরং আমার এই কোরআনকে আমি বিজয়ী বেশে সারা পৃথিবীতে আবারও প্রমাণ করে দেব। আমার ইসলাম এবং ঈমানের নূরকে আমি গোটা দুনিয়ায় ছড়িয়ে দেব। কারো বিরোধিতাকে, কারো চোখ রাঙ্গানোকে আমি আল্লাহ পরোয়া করি না। এইভাবে আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সমস্ত দুশমনদের মোকাবেলায় আমাদের মুসলমানদের শক্তি এবং হিম্মতকে উঠে ধরার জন্য এই কোরআনের ভিতরে আমাদেরকে আবারও ঘুরে আসতে বলেছেন। চলুন বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমানদের এই সমস্ত ষড়যন্ত্র এবং বিরোধিতার মোকাবেলায় কোন শক্তি নিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব, সেখান থেকে আমরা কিছু শক্তি সঞ্চয় করি। আমরা কি সুশৃঙ্খল ভাবে আল কোরআন থেকে সঞ্চিত শক্তি নিয়ে এই বাংলাদেশের জমিনে সকল রামপামদের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা সবাই? আসলে পরে একটু আমার সাথে সাথে আপনারা শুনুন, তেলাওয়াত করুন। আল্লাহ পাক ঘোষণা করছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক ঘোষণা করছেন,
তারা চায় তার নূরকে, আল্লাহর নূরকে পৃথিবী থেকে তাদের মুখের পু দিয়ে নিভাই দিতে চায়। আমার আল্লাহ বলতেছে তোমরা যেটা চাইবে সেইটা হবে না, বরং আমি আল্লাহ যেটা চাইবো সেটাই হবে। আল্লাহ পাক বলেন কখনো তোমরা তোমাদের মুখের পু দিয়া আমার এই নূরকে নিভে দিতে পারবে না, বরং আমি আল্লাহ আমার এই নূরকে, আমার ইসলামকে, আমার দ্বীনকে সারা পৃথিবীময় ছড়িয়ে দেব। আমার এই নূরকে প্রজ্বলিত করতে করতে আমার আরশ পর্যন্ত উঠে নেব। এতে তোমরা কাফেররা, তোমরা দুশমনেরা যতই অশান্তি অনুভব করো না কেন, কাফেরদের হৃদয়ে হৃদয়ে যতই যন্ত্রণা, যতই জ্বালা তৈরি হোক না কেন, আমি আল্লাহ আমার এই কোরআনকে, আমার এই নূরকে, আমার নবীকে সারা পৃথিবীময় আবার প্রজ্বলিত করে দেব। আল্লাহ পাক বলেন তোমরা যতই মাথা নাড়ানাড়ি করো, যতই বিরোধিতা করো, আমার নবীকে যতই এতিম বলে গালি দাও, যত পাগল বলে গালি দাও, আমার এই কালেমার দাওয়াত দিতে যাওয়ার পরে তোমরা আমার নবীকে গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, আমার নবীকে মক্কা থেকে বিতাড়িত করেছো, নামাজ পড়তে দাও নাই, নামাজে যাওয়ার পরে আমার নবীর কান্দের উপরে ময়লা চাপাই দিয়েছো, জেলে ঢুকেছো, খাবার বন্ধ করে দিয়েছো, পানি বন্ধ করে দিয়েছো, নামাজ পড়তে দাও না, জুমার নামাজ পর্যন্ত পড়তে দাও না। আমার আল্লাহ বলেন তোমাদের সকল বিরোধিতার মোকাবেলায় আমি আমার নূরকে সারা দুনিয়া জুড়ে আবার প্রসারিত করব। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তারা সেদিন গালি দিয়েছে, ইয়তীম বলেছে। উতবার বাগানে যখন নবীজি ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছে, তায়েফের বাগানে, উতবারা বড় বাগানের মালিক, দাওয়াত দিতে গিয়ে নবীজি যখন বললেন আমি কালেমার দাওয়াত নিয়ে আপনার কাছে এসেছি, উতবা সেদিন বলেছিল তুমি কে? বলে আমি আল্লাহ। ভাই তোমারে তো আমরা চিনি, তুমি আমাদের ছেলে, তোমার আল্লাহ নবী বানাই পাঠেন, আর কাউরে কিছু পায় না, তোমার মধ্যে এতিমরে নবী বানাই পাঠিয়ে তো, আর বুঝি কাউকে পায় না। তোমার নাই পয়সা, নাই টাকা, তোমার মতো গরিব, তুমি কি দিয়ে নবুয়ত প্রচার করবা? আল্লাহ বুঝি আর কাউকে দেখে নাই। আমাদের সমাজের ভিতরে মিশরের রাজপ্রাসাদ রয়েছে, মিশরের সম্রাট রয়েছে, আমাদের ভিতরে কত বড় বড় পণ্ডিতেরা রয়েছে, বিশাল বিশাল অট্টালিকার মালিকরা রয়েছে। তোমার মধ্যে অনাথ গরিবের নবী বানিয়ে পাঠিয়েছে। আল্লাহ তাআলা বুঝি আর কাউকে দেখে নাই, আমার আল্লাহ বরদাস্ত করেন নাই। সেদিন উতবা সাহেবাদের অমিকামি জড়িত এই কণ্ঠের শব্দ শোনার পরে আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, খবরদার উতবা, মুখ সামনে কথা বলবা। আমার নবীকে তিন বলে তোমরা গালি দিয়েছো, গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, ঠাট্টা করেছো, তোমরা অবহেলা করেছো। মনে রাখবা আজ থেকে তোমরা ঠাট্টা করে, অবহেলা করে, গলা ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছো, এতিম বলে গালি দিয়েছো। আমি আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমার এতিম নবীকে সারা দুনিয়ার নবী বানাই ছেড়ে দেব। তোমাদের কারো নাম নিশানাও রাখবো না, তোমাদের কারো নাম নেওয়ার মতো মানুষ আমি পৃথিবীতে রাখবো না। কেমন পর্যন্ত আমার এতিম নবীর জন্য সারা দুনিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা সারা পৃথিবীতে আমার নবীর নাম নেবে। তোমরা যারা অহংকার করতেছো, তোমাদের কারোই নাম নিশানা পৃথিবীর বুকে থাকবে না।
গ্রহণ করলাম, আমার নূরকে আমি আল্লাহ তাআলা পূর্ণতা দেবই দেব। তোমরা যতই মনে কষ্ট পাও, তোমাদের দিনের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক, আমার নূরকে আমি পূর্ণতা দিয়ে ছাড়বো। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলতেছে? এই ইমানদাররা, প্রাণ ভরে চক্ষু মেলে তোমার কানকে খোলা করে আমার এই কোরআনের তাফসীরের শাশ্বত বক্তব্যের দিকে শুনো, লক্ষ্য করো। মুখের ফু দিয়ে যেইভাবে বাতি নেভানো যায় না, যেইভাবে মুখের ফু দিয়ে ধাউ ধাউ করে জ্বলে ওঠা আগুন নেভানো যায় না, যেইভাবে মুখের ফু দিয়ে প্রজ্বলিত আগুনকে থামাই দেওয়া যায় না, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, তোমাদের মুখের ফু দিয়ে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে জ্বলে ওঠা ইসলামী আন্দোলনের সেই দাউ দাউ করে তীব্র আন্দোলনের যে আগুন জ্বলে উঠেছে, তোমরা মুখের ফু দিয়ে যেইভাবে নিভাবার চেষ্টা করছো, কোনদিনও তোমাদের এই চেষ্টা সফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, একটা তুচ্ছ উদাহরণ পেশ করেছেন। মুখের ফু দিয়া নিভাইবার চেষ্টা করছো মানে তোমরা ব্যাককম, তোমরা এক ধরনের পাগল। মুখের ফু দিয়ে কি নেভানো যায় না, একটা কেরোসিনের মিটমিট করা বাতি নেভানো যায়, একটা হেরিকেন নেভানো যায়, কিন্তু ধাও ধাও করে জ্বলে ওঠা আগুন মুখের ফু দিয়ে নেভে না। মুখের ফু তো নয়, বরং ধাউ ধাউ করে জ্বলে ওঠা আগুন। এর উপরে যত গতিতে বাতাস দেওয়া হোক, যদি 200 মাইল বেগে ঘূর্ণিঝড় এসেও ওই বাতিকে নিভাতে চায়, ওই জ্বলে ওঠা আগুনকে নিভাতে চায়, বরং বাতাস থেমে যাবে। ওই বাতাস থেকে খেয়ে খেয়ে অক্সিজেন গ্রহণ করে করে ওই আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠবে। তোমরা জেনে রাখো, তোমাদের এই সমস্ত হিংসার আগুন দিয়ে যেভাবে ইমানের নূরকে থামাই দেওয়ার জন্য এই বাংলাদেশের জমিনে তোমরা সকল ষড়যন্ত্রের জাল বিস্তার করেছ, আগামী দিনে তোমাদের এইসব ষড়যন্ত্রের জাল দাউ দাউ করে জ্বলে ওঠা এই আগুনের আন্দোলনের তীব্রতায় বাংলাদেশ থেকে মুছে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর কোরআনের পতাকা এই বাংলাদেশে পথ পথ করে জ্বলবে। কোরআন বলতেছে। এরপর বলতেছে যে আমি যে আগুন জ্বালাবার জন্য, যে নূর জ্বালাবার জন্য নিয়ে এসেছি, সেটা আর কেউ নয়, সেটা আমার নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজিকে তারা শেষ পর্যন্ত মারার চক্রান্ত পর্যন্ত করেছে। যখন যুক্তিতে হেরে গেছে, যখন সকল রকমের বাধা বিপত্তিতে হেরে গিয়েছে, মেরে ফেলার জন্য চক্রান্ত করেছে। আমাদের বাংলাদেশেও যত মারছে তত বাড়ছে, যত মারতেছে, যত আন্দোলন করছে ততই বাড়তেছে। এই অবস্থা দেখে আমাদের দুশ্মনেরা পাগল হয়ে গিয়েছে, নতুন নতুন আইন করতেছে। একটা করে দেখেছে স্যার, গত কয়েকদিন আগে আরেকটা পাস করেছে, বলছে আমরা যারা কোরআনের পক্ষে কথা বলবো, আলেম ওলামাদের পক্ষে কথা বলবো, আমাদের মুখের ভিতরে তালা লাগানো হবে, আমাদেরকে প্রতিরোধ করা হবে। আমরা যারা এই ব্যাপারে কথা বলবো, আমাদের সেই নাগরিক অধিকারটুকু পর্যন্ত হরণ করে নেওয়ার জন্য এইভাবে আইনের পর আইন পাশ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিরুদ্ধে সেদিন আইন পাশ করা হয়েছিল। বলেছে মুহাম্মদ যদি এই অবস্থা থেকে সরে না যায়, তাহলে তাকে জেলে দেওয়া হবে, তাকে এই দেশ থেকে ছাড়া করা হবে, তাকে সমাজচ্যুত করা হবে। এই কথা বলে তারা যে দলিল কাবার ভিতরে সেদিন রেখেছিল, আমার নবীজি বলেছিলেন তোমরা সেই দলিল পড়ে দেখো, ওই দলিল পোকায় খেয়ে ফেলেছে। তোমাদের সকল আইন কানুন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পোকায় খেয়ে ফেলবে। তোমাদের কোন আইন ইমানদারের সামনে কোন অবস্থায় টিকবে না। প্রিয় বন্ধুগণ, আমাদের নবীজি যেদিন মক্কা থেকে চলে যাচ্ছে, আল্লাহকে দেখে নাই? দেখছে কিনা? রাতের অন্ধকারে চোখের পানি ফেলছে, কাঁদতেছে। আবু বকরকে বলতেছে, আবু বকর রে, কেউ তোরে আমার পাশে নাই, তুমি কি থাকতে পারবা? তুমি কি
কি আমার পাশে থাকবা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভয় করবেন না, আমি আছি। সারা পৃথিবী চলে যায়, আমি আবু বকর একলা আছি। হাত ধরেন, আমার হাতটা শক্ত করে ধরেন, আমি চিনি জাবালে সুর। এইভাবে নবীজির হাত ধরলেন, নবীজি হাত ধরলেন, তাতে অন্ধকার, কাউকে দেখা যায়, চোখের পানি ফেলছে আর কাঁদতেছে। আল্লাহ তাআলা নবীজিকে জায়গায় জায়গায় সেভ করেছে, উহুদে সেভ করেছে, বদরে সেভ করেছে, মায়ের গর্ভে সেভ করেছে, জন্মের পরে সেভ করেছে। সমস্ত জিন্দেগির প্রত্যেকটি সেকেন্ড, মিনিট করে, বছর সময় করে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেভ করেছে। কিন্তু যেদিন মক্কা থেকে চলে যাবে, সেদিন আমার আল্লাহ তাআলা আমার নবীকে সেভ করে না। আল্লাহ পাক বলেছেন, বন্ধু আপনার কান্না আমি দেখতে পাচ্ছি, আপনি যে চোখের পানি ফেলে বুক ভাসিয়ে ফেলতেছেন আমি দেখতে পাচ্ছি। আমার নবী কাবার দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিলেন, ওরে কাবা, কালো গিলাফের কাবার দিকে তাকিয়ে নবীজি চোখের পানি ধরে রাখতে পারলো না। নবীজি বলেন, কাবারে, তোর সন্তানেরা আমারে থাকতে দিল না, আমি তোরে ছাড়া থাকতে পারি না। এই কথা বলে আমার নবী কাবার দিকে তাকায়, এক কদম করে পিছনের দিকে তাকায়। আমার আল্লাহ বলেন, বন্ধু চোখের পানি মুছে ফেলুন, আমিও আমার চোখের পানি মুছে ফেললাম। আমি আজকের জানালা মেলে আপনার দিকে তাকিয়ে রইলাম। যান, আপনি চলে যান, আজ আমি আর আপনাকে বাধা দেব না। আপনি চলে যান, আপনি চলে যান, আমি দেখতে চাই। সেই দিনের জন্য আমি অপেক্ষায় রইলাম, যেদিন মক্কার মানুষগুলো আপনাকে ফুলের মালা গলায় দিয়া আবার মক্কায় নামবে, ততদিন পর্যন্ত আমি অপেক্ষায় রইলাম। 8 বছরের মাথায় আমার নবীজি, মাত্র 8 বছরের মাথা, মক্কা থেকে মদিনায় যেদিন গেল, মদিনার শিশুদের কে যেন কানে কানে বলে দিল, ও মদিনার শিশুরা রে, তোরা বুঝি ঘুমাই রইলি? সানিয়াতুল বিদা থেকে পূর্ণিমার চাঁদ তোদের দেশে আগমন করেছে, তোরা বুঝি ঘুমাই রইলি? শিশুরা ঘুম থেকে উঠে সবাই ফুলের বাগানে চলে গেল। আমার নবীর জন্য ফুলের মালা গাঁথতে শুরু করলো। এখনো তাদের মা গুরু বাবা গুনে এই বাংলাদেশে অনেক অবু শিশুরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমার নবীর জন্য ফুলের মালা গাঁথে, ইসলামের জন্য কোরআনের মালা গাঁথে। তাদের বাবারা এখনো ঘুমে, মায়েরা এখনো ঘুমে, বলতেছে আগামী দিন মদিনার নবী তার পূর্ণিমার চাঁদের মতো চেহারা নিয়ে বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। মদিনার শিশুরা ফুলের মালা গাঁথে আর মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ বলে দলে দলে সানিয়াতুল বিদার দিকে রওনা দিয়েছে। আমার নবীজি পূর্ণিমার চাঁদের মতো পাহাড় থেকে নেমে আসতেছে, আর দেখতেছে শিশুরা গাইতেছে, তালাল বাদরু আলাইনা মিসানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাদিল হিদা। আজ আমাদের উপরে পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। ও মদিনার মানুষেরা রে, তোমরা কোথায় আছো? তোমাদের সবার উপরে নবীর জন্য স্বাগত আমার, নবীর জন্য স্বাগত আমার, মারহাবার বাড়ি লইয়া গায়ে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছে। এই গান গাইতে গাইতে যখন সামনে অগ্রসর হচ্ছে, নবীর সামনে আসতেছে, ওটের পিঠ থেকে নেমে ছোট্ট ছোট্ট শিশুদের মাথায় হাত বুলায়া আমার নবীজি বলতেছে, শিশুরা রে, মক্কার মানুষেরা আমাদের থাকতে দিল না, আর তোমরা ফুলের মালা লইয়া যেই ভালোবাসা আমি নবীরে দেখাইলা, আমি আমার জীবনের সব দুঃখ ভুলে গেলাম। ও শিশুরা বলো দেখি, তোমরা কি শুধু আমার ফুলের মালাই গলায় দিবা? তোমরা আর কি করবা? বলে নবী গো, শুধু ফুলের মালাই গলায় দিয়ে শেষ করবো না, প্রয়োজন হলে
আমরা আপনার জন্য আমাদের জীবন পর্যন্ত দিয়ে দিতে রাজি আছি। জীবন দিয়েছে কিনা? নবীজি চলে আসলেন 8 বছরের মাথায়। আমার নবীজি যখন 10,000 সাহাবা নিয়া মক্কার গেটের দিকে রওনা দিল, 1 সপ্তাহ আগে যেই সব বড় বড় লিডাররা আমার নবীর সেদিন মক্কা থেকে বের করে দিয়েছিল, যেদিন বড় বড় নেতারা আমার নবীর বের করে দিয়েছিল, নবীর আগমনের বার্তা পেয়ে সেদিন বড় বড় নেতারা 1 সপ্তাহ আগে থেকে জীবন বয়ে পালাতে আরম্ভ করে দিয়েছে। আমার নবী মক্কার গেটের ভিতরে দাঁড়ায়া মদিনার নবী, দয়ার নবী এক বুক ভালোবাসা নিয়ে ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও মক্কার মানুষেরা রে, তোমরা আমাকে যতই কষ্ট দাও না কেন, আমারে ঘর থেকে বের করেছো, আমারে ধাক্কা মেরে ফেলে দিয়েছো, আমার দাঁত ভেঙে ফেলেছো, আমাকে কাবার আঙ্গিনায় নামাজ পড়তে দাও না। আজ আমি সব কিছু ভুলে গেলাম, তোমাদের সবাই সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আমি বুঝিয়ে চাইলাম আমার বাংলাদেশে আজ যারা আলেম ওলামাদের বিরোধিতা করে জেলখানায় দিচ্ছে, বাংলাদেশ ছাড়া করছে, আমার আল্লাহ বলতেছে ইতিহাস সাক্ষী, তোমরা আমার নবীর যেইভাবে বের করে দিয়েছো, আমার ফুলের মালা দিয়ে মক্কায় নিয়ে এসেছো, এই বাংলাদেশের জমিনে যেইভাবে আলেম ওলামাদেরকে জেলের ভিতরে ঢুকাইয়া পিটাইয়া পাঠাইয়া দেশ ছাড়া করছো, তারা একদিন তোমাদের যে পোড়া গালা শুরু করেছে, মা যেরকম সন্তানের পোড়া গালে, গালার পরে শিশু উঠে না, যে তার এই গালার যে কষ্টটা আছে, কিছুক্ষণ পরেই এই কষ্টের পরে দুঃখ দূর হবে। সন্তান জোরে সুরে, পা ছুড়ে ছুড়ে, হাত ছুড়ে ছুড়ে মাকে লাথি মারে, মাকে কিল মারে, ঘুষি মারে, চিল্লেয়া চিল্লেয়া কান্দে, ঠিক না ব্যাটি? কিন্তু যখন পুরা গালা হয়ে যায়, ওই শিশু এক মুখ হাসি দিয়ে মাকে আবার গলায় জড়াইয়া ধরে। আমার বিশ্বাস আজ বাংলাদেশে যারা আলেম ওলামাদেরকে এভাবে গালি দিচ্ছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জেলের ভিতরে করছে, আল্লাহ নবীর ইতিহাস যদি তারা খেয়াল করে, আর নবীরা যদি আমার নবীর সে নয় হয়ে থাকে, আমরা ক্ষমা এবং উদারতার হাত তোমাদের সামনে পাড়িয়ে দিলাম। যত পারো আমাদেরকে মারো, আল কোরআনের খাতিরে, এইখানে কালেমার শান্তির খাতিরে আমরা তোমাদের সকল জুলুম নির্যাতন চোখ বুঝে বরণ করে নিলাম, ক্ষমার হাত বাড়িয়ে দিলাম। যত পারো তোমরা আমাদের মারো। তোমাদের ওই বিস্ফোর গালা হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর সামনে যেভাবে হিন্দা ছুটে এসেছে, ইকরামা ছুটে এসেছে, আমার বিশ্বাস এই বাংলাদেশে আমাদের যারা বুঝতে পারছে না, একদিন বুঝার পরে তারাও দলে দলে আমাদের কাছে ছুটে আসবে ইনশাআল্লাহ। আমার কথাটা উড়াবে। বন্ধুগণ, আমি আমার আলোচনার শেষ লগ্নে চলে এসেছি। আপনারা যার ডাকে লাখো মানুষ ছুটে এসেছে, হাজারো অমুসলিম মুসলমান হয়েছে। এই লোকটি যদি অপরাধী হতো, মানুষ দিয়ে আসতো না। আমরা জানি তিনি ফাঁসির রশিকে ভয় করার লোক নয়, ফাঁসির রশিকে ভয় করার লোক নয়। আপনারা ফাঁসি দেখে পারবেন না, কারণ হচ্ছে আমরা তাকে কাছে থেকে দেখেছি। এই সিংহকে আপনারা পারবেন না, কারণ যারা ফাঁসির মঞ্চে হাসতে জানে, কাঁদতে জানে না। 10 মিনিটের জন্য বাংলাদেশে ছেড়ে দিয়ে দেখুন কার সমাবেশে লোক বেশি হয়। আমার বিশ্বাস আল্লামা সাঈদীর কোনো কারণে পারবে কিনা আমি জানি না, যদি তার রক্তের প্রথম ফোঁটা বাংলাদেশের হাইকোর্টে পড়ে, সেই রক্তের ফোঁটা থেকে বাংলার ঘরে ঘরে যত লাখো লাখো নতুন সাঈদীর জন্ম হবে, ওই সব সাঈদীদের উত্তাল ঢেউয়ের সামনে তোমরা খড় কুটার মতো ভেসে যাবে। আমি
জানতে চাই, আজকে যারা এইসব বিপদ দেখে আলেম ওলামাদেরকে জেলখানায় দিয়েছে বলে এক শ্রেণীর আলেম আপনারা যারা খুশি হয়েছেন, এদেশে যারা আল্লাহর ওলি করে নামধারী রয়েছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর নাম মুছে দেওয়া হয়েছে, বিসমিল্লাহ মুছে দেওয়া হয়েছে, ফতুয়া উঠেই দেওয়া হয়েছে, নারী নেতৃত্বের নামে, নারী নীতির নামে গোটা কোরআন বদল করে দেওয়া হয়েছে, ধর্মহীন শিক্ষানীতি চালু করা হয়েছে। আমি জানতে চাই আপনারা আল্লাহর ওলিরা আলেম ওলামারা কখন ময়দানে নামবেন? যদি ফাঁসি দিয়ে দেশে ফেলতে পারে, আমার মতো কলিমুদ্দিনে মুরগির মতো ছাগলের মতো টাইনা জবাই করা হবে। এই দিনের জন্য অপেক্ষা করুন, নাকি ময়দানে ঝাঁপিয়ে আসবেন সিদ্ধান্ত নিতে হবে। সকল আলেম ওলামা ওলিয়া উলিয়ারা সাধারণ মানুষের আগে ময়দানে নামা উচিত ছিল, তাদেরকে আমরা আজ দেখছি না। বিপদের সময় ইসলামের ক্রান্তি লগ্নে উচিত ছিল তিনি আল্লাহর ওলি, তিনি বলতো লাঠিটা লইয়া তোরা কই রে পোলাপানেরা, যুবকেরা, আমি আগে চললাম, তোরা আমার পিছে হয়। কোন দরবার থেকে এই লাঠিটা নিয়ে বের হয়েছে আপনারা বলেন? বের হইতে হবে, আপনাদেরকে না হয় আমাদের সামনে জবাব দিতে হবে। সময় এসে গিয়েছে, আল্লাহ পাক বলছেন তাদের চোখ রাঙ্গানিরে আমি ভয় করি না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে, কোরআনকে যত বাধা বিপত্তি হোক, রাম বামের গোষ্ঠীরা সবাই দরকার নাই, সব নেতার কথা আমরা বললাম না, আমাদের যে নেতাটার কথা এতক্ষণ বললাম তারে ছেড়ে দিয়ে দেখো, গোটা দুনিয়ার রাম বাম সব এক জায়গায় মিটিং করো, আর উনি একা মিটিং করবে, আমার বিশ্বাস গোটা বাংলার মানুষ তার মাহফিলে দিয়ে আসবে। তোমরা তার জনপ্রিয়তাকে ভয় করছো, আর কি ছেড়ে দাও তাড়াতাড়ি। প্রিয় বন্ধুগণ, আমি আমার মনের দুঃখটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমি কাউকে খারাপ বললাম না। যারা আমাদের বিরোধিতা করছে, আল্লাহ